আসসালামু আলাইকুম। আপনি কি আমেরিকার B1 B2 ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে চাচ্ছেন? আপনার মনে কি অনেক প্রশ্ন? কেমন প্রশ্ন করে ইন্টারভিউতে? কি বললে ভিসা রিজেক্ট হয়? আর কতদিনে এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়? এই ভিডিওতে আমরা জানব সবচেয়ে কমন 10টি ইন্টারভিউ প্রশ্ন, কিভাবে আত্মবিশ্বাসের সাথে উত্তর দেবেন, আরও কিছু গুরুত্বপূর্ণ টিপস যেন আপনি সহজেই ভিসা পান। ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। হ্যালো ভিউয়ার্স, সিলেট টু আমেরিকায় আপনাকে স্বাগতম। আজ আমরা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তাই যারা এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক করে দিবেন। তাহলে দেরি না করে এখনই ভিডিওটি শুরু করা যাক। অ্যাপয়েন্টমেন্ট। প্রথমে আমরা জেনে নেব অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কে। আমেরিকার ভিসার জন্য আবেদন করতে হলে প্রথমে আপনাকে DS-160 ফর্ম ফিল আপ করতে হবে। তারপর ভিসা ফি $160 অর্থাৎ আমেরিকান $160 পেমেন্ট করে ustravel.com এই ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট খুলে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। কিন্তু বাস্তবতা হচ্ছে ঢাকায় এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট এখন প্রায় 3 থেকে 7 মাসের মতো সময় নিচ্ছে। তবে মাঝে মাঝে ইমার্জেন্সি স্লটও আসে, যদি আপনি সেটা প্রমাণ করতে পারেন, যেমন চিকিৎসা, কনফারেন্স ইত্যাদি। কমন ইন্টারভিউ প্রশ্ন ও উত্তর। এবারে চলুন দেখে নেই সবচেয়ে কমন 10টি প্রশ্ন এবং কেমনভাবে উত্তর দেওয়া উচিত। Why are you going to the US? এর উত্তরে আপনি বলতে পারেন, আমি একটি পারিবারিক ভিজিটে যাচ্ছি। আমার ভাই, চাচা, বন্ধু সেখানে থাকেন। ওদের সাথে কিছুদিন সময় কাটাতে চাই। এটা সম্পূর্ণ পার্সোনাল ভিজিট। উত্তর হোক সংক্ষিপ্ত, সত্য এবং স্পষ্ট। What do you do in Bangladesh? আপনি উত্তরে বলতে পারেন, আমি একটি প্রাইভেট কোম্পানিতে মার্কেটিং অফিসার হিসেবে কাজ করছি। আপনার পেশা উল্লেখ করুন এবং বুঝান যে আপনি বাংলাদেশে প্রতিষ্ঠিত। Who is sponsoring your trip? আপনি বলতে পারেন, আমি নিজেই স্পন্সর করছি, অথবা আমার বাবা, ভাই স্পন্সর করছেন। তিনি ব্যবসায়ী এবং আমার সমস্ত খরচ তিনি বহন করবেন। যদি স্পন্সর থাকেন, তার সম্পর্কে পেশা ও আর্থিক সামর্থ্য ঠিকঠাক বলুন। Have you traveled outside Bangladesh before? হ্যাঁ থাকলে বলুন কোথায় গেছেন, আর না থাকলেও সমস্যা নেই, সত্য বলুন। How long will you stay in the US? এখানে আপনি বলবেন 2 থেকে 3 সপ্তাহ। অতিরিক্ত সময় বলবেন না। 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ট্যুর শেষ করে দেশে ফিরে আসবেন এমন ইঙ্গিত দিতে হবে। Do you have any relatives in the US? উত্তরে যদি আপনার কোনো আত্মীয়স্বজন সেখানে থাকেন, তাহলে বলবেন, হ্যাঁ, আমার চাচা সেখানে থাকেন। তিনি নিউ ইয়র্কে থাকেন, তবে আমি হোটেলে থাকব। সম্পর্ক থাকলে বলুন, কিন্তু বুঝান আপনি ইন্ডিপেন্ডেন্ট। আর যদি আপনার কোনো রিলেটিভস না থাকে, তাহলে একবারে এক কথায় বলে দিন, না। Do you plan to work in the US? উত্তরে আপনি বলবেন, না, একদম না। আমার ট্যুর ভিসা শুধু ঘুরতে যাওয়ার জন্য। মনে রাখবেন, একটা ভুল উত্তর মানেই রিজেকশন। How will you support yourself during the trip? উত্তরে আপনি বলতে পারেন, আমার ব্যাংক অ্যাকাউন্টে যথেষ্ট টাকা আছে এবং আমি সব খরচ নিজেই বহন করব। আপনি আর্থিকভাবে স্বনির্ভর, এটা বোঝাতে হবে। Do you have property or job in Bangladesh? উত্তরে বলবেন, হ্যাঁ, আমি ঢাকায় একটি ফ্ল্যাটের মালিক এবং আমি চাকরি করছি একটি প্রাইভেট কোম্পানিতে। এটাই প্রমাণ করে আপনি ফিরে আসবেন, তাই এমন কিছু থাকলে অবশ্যই বলুন।
মনে রাখবেন, আমি যে সকল উদাহরণগুলো বলতেছি সেগুলা হচ্ছে একান্ত আপনাদের বোঝানোর জন্য, তাই আপনারা আপনাদের নিজেরটা বলবেন। তবে হ্যাঁ, যথাযথ সুন্দরভাবে বলবেন। আর একদম শেষে যে প্রশ্নটি আপনাকে করতে পারে সেটা হচ্ছে, হোয়াই শুড উই গিভ ইউ দিস ভিসা? উত্তরে আপনি বলতে পারেন, আমি একজন নিয়মিত ভ্রমণপ্রেমী এবং আমার ভ্রমণের শেষে দেশে ফিরে আসার পূর্ণ ইচ্ছা ও কারণ রয়েছে। আত্মবিশ্বাসী ও শান্ত পরিষ্কারভাবে বলুন। ইন্টারভিউ মাত্র 2 থেকে 3 মিনিটের হয়, তাই চোখে চোখ রেখে কথা বলুন। মিথ্যা বলবেন না, অফিসার ধরতে পারবে। আর অতিরিক্ত কথা না বলেই ভালো। ফাইল ও ডকুমেন্টস গুছিয়ে নিন, কিন্তু অফিসার চাইলে তবেই দিন। আপনার B1 B2 ভিসার জন্য শুভকামনা রইল। এই ভিডিওটি যদি আপনার জন্য উপকারী মনে হয় তাহলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। কমেন্টে জানান আপনি কবে আবেদন করতে যাচ্ছেন এবং কি নিয়ে বেশি চিন্তিত। এখন একটু কথা বলি ইন্টারভিউয়ের আগে মানসিক প্রস্তুতি আর আত্মবিশ্বাস বাড়ানোর কিছু বাস্তব কৌশল নিয়ে। ভিসা রিজেকশনের ভয় মাথা থেকে ঝেড়ে ফেলুন। অনেকে মনে করেন যদি না পাই তাহলে লজ্জা হবে। না, এটা কোনো লজ্জার বিষয় না। এটা অনেকটাই লটারি টাইপ একটা ব্যাপার, কিন্তু প্রস্তুতি ভালো হলে আপনার সম্ভাবনা অনেক বাড়ে। নিজের স্ট্রং পয়েন্টগুলো মনে মনে বারবার বলুন, যেমন আপনি প্রতিষ্ঠিত, চাকরি করেন, ব্যবসা আছে, পরিবার আছে, মানে আপনি ঘুরতে যাচ্ছেন, থেকে যাওয়ার ইচ্ছা নেই। প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে 3 থেকে 5 মিনিট প্রশ্ন উত্তর অনুশীলন করুন। এতে করে ইন্টারভিউতে মুখ খাববে না। তাদের কিছু প্রমাণ করতে হবে, এই মানসিকতা বাদ দিন। ইমিগ্রেশন অফিসাররা আপনার মতো বহু আবেদনকারী দেখে অভ্যস্ত। আপনি শুধু স্বাভাবিক থাকুন, উত্তরগুলো হোক সহজ, সোজা ও সত্য। ইন্টারভিউয়ের আগে 2-3 বার গভীরভাবে শ্বাস নিন। ভিতরে শান্ত থাকুন। অফিসারের চোখে চোখ রাখুন, এটা আত্মবিশ্বাসের বড় প্রমাণ। আপনি যা বলছেন তার পাশাপাশি আপনি কেমন দেখাচ্ছেন সেটাও গুরুত্ব পায়। তাই পুরুষদের জন্য হালকা ব্লেজার বা ফর্মাল শার্ট প্যান্ট পরা ভালো। হালকা সুগন্ধি ব্যবহার করুন, চুল দাড়ি গুছিয়ে যান। নারীদের জন্য সাদামাটা ফর্মাল ড্রেস বেছে নিন। খুব বেশি গহনা মেকআপ এড়িয়ে চলাই ভালো। প্রেজেন্টেশন যত সুন্দর হবে, ইমপ্রেশন তত ভালো হবে। জরুরি ডকুমেন্টস ও তাদের গুরুত্ব। অফিসার সবসময় ডকুমেন্টস চায় না ঠিকই, কিন্তু যদি চায় আর আপনি খুঁজে পান না, সেটা হয়ে যেতে পারে একটি নেগেটিভ পয়েন্ট। চেকলিস্ট: পাসপোর্ট পুরাতন সহ, DS-160 কনফার্মেশন পেজ, ভিসা ফি রসিদ, ব্যাংক স্টেটমেন্ট, NOC চাকরির প্রমাণ এবং সম্পত্তির দলিল, ট্যাক্স রিটার্ন। একটি সুন্দর ফাইল বা ফোল্ডারে সিরিয়াল করে রাখুন, যেন অফিসার চাইলে সঙ্গে সঙ্গে বের করে দিতে পারেন। ভিসা পাওয়ার জন্য সবচেয়ে বড় শক্তি হলো আত্মবিশ্বাস, প্রস্তুতি এবং সততা। তাই আবারও বলি, মিথ্যা বলবেন না, আতঙ্কিতও হবেন না। অফিসারকে ইমপ্রেস করার চেষ্টা না করে স্বাভাবিক থাকুন। আল্লাহর উপর ভরসা রাখুন। আপনি যদি যোগ্য হন, অবশ্যই ভিসা পাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিচে কমেন্ট করে জানাতে পারেন আপনার ইন্টারভিউ কবে আর কি নিয়ে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় আছেন। ইনশাআল্লাহ পরের ভিডিওতে আরও বিস্তারিত টিপস নিয়ে আসছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার স্বপ্ন পূরণ হোক সিলেট টু আমেরিকার সাথে। আল্লাহ হাফিজ।